আমার ভালো লাগেনি, আমার সত্যিই ভালো লাগেনি। ভেবেছিলাম আরে দেখো, এই আসলে জল জল জল, এটা পুরো জল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন লেডি। তো আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। এই দেখো ছেলে, আর দেখো স্নান টান করে বসে আছি। আজকে আর ইচ্ছা করছিল না, আজকেও প্রচুর গরম বাইরে। সকালবেলা এত সুন্দর বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম ওটা জোরে করে বৃষ্টি হবে। তো এসি চালিয়ে বসে আছি রুমে। এখন যাব, একটা কাজ আছে, মানে আমি যাবো হচ্ছে ব্যাংকে। বেরোতে ইচ্ছা করছিল না, বাট শাশুড়ি মা বলেছে যেতে হবে। আমার ছেলে হরলিক্স খাওয়ার বায়না ধরছে, তা ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করি। এখন প্রায় 2টা বেজে গেছে। তো যাই হোক, আপডেট করাতে হবে। এখন ব্যাংকে যাবো, এই রোদে বেরোতে ইচ্ছা করছে না, সত্যি বলছি। হরলিক্স খাবে? হরলিক্স খাবো। চলো আজকেও ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি, কি করছি এখন। তো স্নান করে বসেছিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ছেলে সামার ভ্যাকেশনে হোমওয়ার্ক করছিল, সেটাও কমপ্লিট হয়নি, ডেলি একটা একটা করে করছি। যাই হোক চলো, আমি রেডি হয়ে নিই, তাড়াতাড়ি রেডি হয়ে দেখা করছি। ঘর থেকে রেডি হয়ে বেরোয় গেছে, ভুলে গেছে ভিডিও করতে। আর কি করবো, এত গরম রাস্তায়, প্রচুর গরম। হাঁটতে হাঁটতে যেতে ইচ্ছা করছে না, বাট যেতে তো হবেই। বাইরে মেঘলা, বৃষ্টি হয়েছে, বাট তাও হাওয়াটা গরম। যাই হোক, এখন যাচ্ছি ব্যাংকে। চলে আসলাম ব্যাংকে, চলো তাহলে যাওয়া যাক। আর এটা হচ্ছে আড্ডা ক্লাব। না, আপডেট করা হয়ে গেছে, কিন্তু এত গরম আর পাচ্ছি না। আমার সত্যি ঘরে যেতে ইচ্ছা করছে, এতটা গরম, খালি ঘেমেই যাচ্ছি। এখন আবার আরেকটা ব্যাংকে যাব, চলো। সত্যি আর ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, যত ব্যাংক, তাই করি না। তো টোটো নিয়ে নিয়েছে, টোটোতে বসে পড়েছে, এখন যাচ্ছি ব্যাংকে। বাইরে কিন্তু একদমই রোদ, এটাও গরম। সারাদিনে ব্লকে যে শুনবে প্রচুর গরম। চলো ব্যাংকে যাওয়া যাক। পাউটা চলায় মনে হয় কি আমি পড়ে যাবো। না, আমাদের সাইকেল। দেখো আমি এসে এখানে ওই যে তালের শ্বাস দেখতে পারলে, ওটা নিয়েছিলাম। নিয়ে এখন দেখো বৃষ্টি পড়ছে। এতক্ষণে কিন্তু আমি বাড়ি চলে যেতাম, দেখো পুরো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমলে বাড়ি যাব। দেখো কীভাবে বৃষ্টি পড়ছে। বাড়ি চলে আসছি, ভিজে ভিজে চলে আসছি, কেন কি একটু একটু বৃষ্টি পড়ছিল। তো মোবাইলটাকে ভালো করে প্লাস্টিকে কভার করে বাড়ি চলে আসছি। তো এখন ড্রেস চেঞ্জ করবো। আর যে তালের শ্বাসটা নিয়েছিলাম, আমার ভালো লাগেনি, আমার সত্যিই ভালো লাগেনি। ভেবেছিলাম মিষ্টি হবে, ভালো হবে, বাট আমার একদম ভালো লাগেনি। আমার মুখটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার ছেলে খাচ্ছে, এটা খাওয়া বলে পেটের জন্য খুবই ভালো। তো যাই হোক, এনেছি, 30 টাকা লস হয়ে গেল। তো চলো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখা করছি। চলো, এই জিনিসটা না আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো এটা আমি এখনও ট্রাই করিনি, তাই আজকে ট্রাই করছি। যত আজকে শ্যাম্পু দিয়েছি, তাই এটা ট্রাই করছি এখন। চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে হট হেয়ার ব্রাশ। এটা কিন্তু ভালো কাজ করে, আর আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। আর কে যেন আমাকে বাইরে ডাকছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি। অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে গেছে বাইরে, তো আমি না, দেখো চুলটা আমার যত প্রচুর পরিমাণে কার্লি না, তার জন্য চুলটা সহজে স্ট্রেট হতে চায় না। বাট যতটুকু হয়েছে, কাজ করেছে ভালো, হট হেয়ার ড্রায়ারটা ভালোই আছে। তো এখন হয়েছে বসে আছি, খাওয়া দাওয়া করবো। 3:30 বেজে গেছে, দেখি যাই। বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে তো এখন তাপমাত্রাটা অনেকটা কমেছে, ঠিক আছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার ছেলে বাইরে সাইকেল চালাচ্ছে। আর আমার কিন্তু আজকে আমি লাঞ্চটা না করতে পারিনি, কেন, রান্না দেখি পেটটা ভরে গেছে। এটা পেঁপে আলুর তরকারি, ছোটো মাছের ঝোল, ডাল, তাই খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, খিদা পাইনি, সকালে ভাত খেয়েছিলাম তো, তাই খিদা পাইনি। দেখি কি করি। বাইরের ওয়েদারটা কিন্তু অনেকটা কুল হয়েছে। আমার ছেলে দেখো, আমার ছেলে সাইকেল চালাচ্ছে। বাবু 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 সাইকেল চালাচ্ছে।
তো দেখো আমি এখানে না দোকান থেকে ডিম এনে ডিম আমলেট করে ভাতটা খাবো, খিদে পেয়েছে। ঠিক আছে, চলো লাঞ্চটা তবে করি ডিম আমলেট দিয়ে, প্রচুর খিদে পেয়েছে। ব্যাপারটা হচ্ছে রান্নাঘরে কিন্তু গরমের জন্য কিন্তু দাঁড়ানো যায় না। তো যাই হোক, আমি একটা কথা বলি, আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। তোমরা হয়তো ভাববে যে শাশুড়ি মেয়ে রান্না করে তোমাকে তো করতে হয় না। হ্যাঁ, আমাকে করতে হয় না তা না, আমাকে সত্যিই রান্না করতে হয় আর ভালো লাগে আমার। দেখো শুক্তা নিয়ে নিয়েছি, ডিম আমলেট, চলো চট করে খেয়ে নিই। ছেলেকে পড়তে দিয়ে আমি একটা পাশের বাড়িতে এসেছি, মানে যেখানে পড়তে যায় তার কাছাকাছি একটা বাড়ি আছে, তো সেখানে এসে একটা দিদির বাড়িতে আসছি। তো দিদি বলে চা খাবে, আমি বলছি, দাও চা তো আমি নিজে বানিয়ে খাই, তো বানিয়ে দাও, বেশ ভালোই লাগে। তো লাল চা 2টা বিস্কুট দিয়েছে। তো সে দিদির বাড়িতে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। আমরা বাইরে দাঁড়িয়ে আছি হাওয়া খাওয়ার জন্য, হাওয়া নেই আর প্রচুর গরম লাগছে, আবহাওয়াটাই গরম। আজকে বৃষ্টি হয়েছিল তাও একটু রিল্যাক্স আছে, তাও গরম। বাইরে দাঁড়িয়ে আছি, বাচ্চারা খেলছে। আমার ছেলে সাইকেল চালাচ্ছে, প্রচুর গরম। আজকে নাকি জগন্নাথের পূজা হয়েছে, তো মার্কেটে পূজা হয়। তো আমার শ্বশুরমশাই প্রসাদটা দিয়ে গেছে, শাশুড়ি মা এখানে প্রসাদটা মেখে দিয়েছেন, আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর আমরা সবাই প্রসাদটা খেয়েছি, দারুণ লাগছিল। তো তার সাথে সাথে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সত্যি সবাই এটাই আশা করছিল যে বৃষ্টিটা হোক। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে অনেকটা রিল্যাক্স, রাস্তাঘাট সবই ঠান্ডা হয়ে গেছে এখন, মানে দারুণ লাগছে। সবাই অপেক্ষা করছিল কখন বৃষ্টি হবে, আর ঝড় তুফানে গাছগুজো পড়ে গেছে আমাদের। দেখলে জোরদার কিন্তু মানে বৃষ্টি হচ্ছে। আর ফাইনালি এত গরম ছিল সারাদিনে, আর দেখলে তো বাইরে দাঁড়িয়েছিলাম, তো এতক্ষণ দাঁড়ানোর পরও হাওয়া পাচ্ছিলাম না। যখন লাস্টে বাড়িতে আসবো তখন মানে জোর বৃষ্টি, ঝড় তুফান হয়ে গেছে। আর এই দেখো, এই জল জল জল, এটা পুরো জল, পুরো পিছলা খাই পড়বি বাবা। উঠতে গিয়ে আমার বড় ভয় পেয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। চলো তাহলে আজকের মতন শেষ করলাম, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। সো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।